ব্যাপার বসে রয়েছো কেন? আমি তো রেডি হয়ে গেছি, বাইরে মেহমান সবাই চলে আসছে। চলো বাইরে চলো, না হলে আবার আম্মা রাগারাগি করবে। আসো। শাহিন, কি রে এটা বিয়া বাড়ি কত মেহমান আইসি বাইরে? হ্যাঁ বলে দিছি তুই ঘরের মধ্যে বসেছিস কেন? ওখানে না যায় কি হয়েছে কি তোর? নাকি তার বউ না করছে যাইতে? মা কথায় কথায় বকুলে টেনো না তো। যৌতুক দিয়ে ছোট বোনকে বিয়ে দিতেছি, এটা ভাবতে আমার লজ্জা লাগতেছে। আমার মায়ের জামাই একটা সরকারি চাকরি করে, তার আমরা খুশি হয়ে একটা উপহার দিতেছি, একটা হুন্ডা দিতেছি, কিছু গয়না দিতেছি। তুই যৌতুক করছিস, এটা তো উপহার। আম্মা, উপহার করে ধামাচাপা দিয়া লাভ নাই, এটা যৌতুকই। কারণ তারা এটার জন্য যে প্রেসার দিতেছে, উপহার হলে কি এই প্রেসার দিত? আপনি যা দিতেন তাতেই খুশি হয়ে যেত। তুমি চুপ করো, তুমি যে আমার পড়ারে খুব বুদ্ধি দাও সে ভালো করেই জানি। আমার মায়ের কান গলা খালি কেন? তুমি সাজগোজ করাবার সময় গয়নাগাটি পরাই দাও না? আম্মা, গয়নাগাটি আমি করতে পারবো, আপনি তো গয়নাগাটি দেন নাই। আমি গয়নাগাটি করতে দিতে কি রে শাহিন? পোলার মায় যে গয়নাগাটি চাইছে তো আমি বলছি না? কি তুই কিনস নাই গয়না? দোকান বন্ধ করে রেখে ধার দেনা করে কোনো রকমে 3 লাখ টাকা জোগাড় করছি। মোটরসাইকেল কিনতে গিয়ে 2 লাখ টাকা শেষ হয়ে গেছে, আর 1 লাখ টাকা দিয়ে অনুষ্ঠান খাওয়া দাওয়ার আয়োজন করছি। আর টাকা জোগাড় করতে পারি নাই, তাই গয়নাগাটিও কিনে নেই। হায় আল্লাহ, কি করছ তুই? তুই গয়নাগাটি কিনিস নাই? এই গয়নাগাটি না হলে আমার মায়ের বিয়েই হইব না। আম্মা, আপনি না কইলেন এগুলো উপহার হিসেবে দিতেছেন? উপহার হিসেবে আমরা যা পারছি দিছি, এখন গয়নাগাটি না দিলে বিয়ে হইব না কেন? এই তুমি কথা বলতেছ কেন? তুই চুপ করে থাকো। এই আমি জানি না, আমি কিচ্ছু বুঝি না। আমার মাইয়ার বিয়া, আমার মাইয়ার বিয়া আজকে গয়নাগাটি দিয়েই হইব। তুই যেখান থেকে পারস গয়নাগাটি জোগাড় করে আনবি। মা, জোগাড় করতে পারি নাই, কি করব? তুমি গয়নাগাটি না দিতে পারি তাহলে এতগুলো মাস হিসেবে মান সম্মান থাকবো? আমার মাইয়ার বিয়াতে এক্ষুনি তোর গয়নাগাটি জোগাড় করতে। মা, আমি চেষ্টা করছি গয়না কেনার টাকা জোগাড় করতে, কিন্তু পারি নাই। তুমি একটা কাজ করো, ওনাদের কাছ থেকে 15-20 দিনের সময় দাও। 15-20 দিন পরে আমি টাকা জোগাড় করে যতটুকু পারি গয়নাগাটি কিনে দেবো। না না, আমি 15-20 দিনের সময় নিতে পারবো না। তুই যখন গয়নাগাটি কিনে টাকা জোগাড় করতে পারস নাই, তখন তোর বউর গায়ের গয়না খুলে দিতে কর। আম্মা, আপনি এগুলো কি কইতেছেন? আমার গয়না আমি খুলে দিমু কেন? এগুলো তো আপনার পোলা আমারে কিনা দেয় নাই, আমার বাপের বাড়ির থেকে বিয়ার সময় দিছে। আমার গয়না আমি দিতে পারুম না, এইসব কথা কইেন না। দেখো বৌমা, এখন গয়নাগাটি দিতে না পারলে আমার মায়ের আর বিয়া হইব না। আর সাহিত্য করে 15-20 দিন পরে টাকা জোগাড় করে তোমার গয়নাগাটি কিনে দিই। 15 দিনে লেগে আপাতত গয়নাগাটি দাও, আমার মায়ের বিয়েটা হয়ে যাক। এরপরে যখন শাইন গয়নাগাটি কিনে দিব, তখন ওই দিয়ে আমার মায়ের দিয়া তোমারটা আমি ফেরত এনে দিব। না না আম্মা, আমি এটি দিতে পারুম না। এই গয়নাগাটি আমার অনেক শখের, আমি একদিনের লেগেও দিতে পারুম না। তাছাড়া ওই বাড়িতে যাওয়ার পর যদি আমার গয়নাগাটির ক্ষতি হয়ে যায়, আমি পারুম না দিতে। ঠিক কইলা, তুমি গয়নাগাটি দিতে পারবা না? তাহলে একটা কথা শুনে রাখো, আজকে যদি গয়নার কারণে আমার মাইয়ার বিয়া ভাঙ্গিয়া যায়, তাহলে আমরা মা মাইয়া দুজনে গলায় ফাঁসি দেবো। তখন থাকো থাকো তোমার গয়না নিয়া। না, তোর আল্লাহর দোহাই লাগে, এসব কথা কইও না। আমি তোমার কাছে হাত জোর করে কইতেছি, তুমি গয়না খুলে দিয়ে দাও। দেখো, এতগুলো মানুষের সামনে আমাদের অসম্মান করো না। এই বিয়েটা ভাঙ্গা যায়, এটা আমি চাই না। দরকার হইলে আমি আমার শরীরে রক্ত বেচা হইলে তোমার গয়না কিনে দেবো, তুমি গয়নাটা দিয়ে দাও।